প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। দিয়ামান্তাকস কি ইস্টবেঙ্গলেই থেকে যাচ্ছেন এই মরশুমে, যা নিয়ে গত কয়েক মাস ধরে জল্পনা তুঙ্গে। ক্লাবের সূত্রে জানা যাচ্ছে গত মরশুমে তার পারফরমেন্স নিয়ে কোচ এবং ম্যানেজমেন্ট সন্তুষ্ট না হলেও খুব সম্প্রতি ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবল ডিরেক্টর থং বৈশিংটোর সঙ্গে একটি বৈঠকের পর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই গ্রিক স্ট্রাইকারকে আরও একটা সুযোগ দেওয়ার। দিয়ামান্তাকসকে সহায়তা করার জন্য একজন দক্ষ সাপোর্টিং মিডফিল্ডার নেওয়ার দিকেও ম্যানেজমেন্ট জোর দিচ্ছে। মোহনবাগান এ মরশুমে ছেড়ে দিয়েছে তাদের রিজার্ভ গোলরক্ষক আরসো আনোয়ার শেখকে। এবার কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছেন তিনি। কেরালা ব্লাস্টার্স তাদের সোশ্যাল সাইটে তা সরকারিভাবে ঘোষণা করে জানিয়েছে, আইএসএলে ম্যাচ টাইম পাওয়ার লক্ষ্যেই কেরালায় সই করেছেন আরসো। এখন দেখার ব্লাস্টার্সদের তিন কাঠির তলায় সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেন কিনা আরসো আনোয়ার শেখ। ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন সুনীল ছেত্রী। শুধু দেশের হয়েই নয়, ক্লাব ফুটবল থেকেও তার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। আসলে বেঙ্গালুরু এফসির সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে 31শে মে। এখনও নতুন করে চুক্তি করারও কোনো খবর নেই। এদিকে দেশের জার্সিতে অবসর ভেঙে ফিরে এসে ফুটবল প্রেমীদের হতাশ করেছেন সুনীল। মানালো তাকে আবার নিয়ে এসেছেন জাতীয় দলে। কিন্তু এখন যে ভারতীয় ফুটবলে মানালো জমানা শেষ, নতুন যিনি কোচ হবেন তিনি কি আদৌ সুনীলকে রাখবেন জাতীয় দলে, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাই হয়তো এবার সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন সুনীল ছেত্রী। হায়দ্রাবাদ এফসি রাইট উইঙ্গার আব্দুল রাব্বিকে পেতে শুরুর দিকে আগ্রহ দেখিয়েছিল ইস্টবেঙ্গল, আর এবার নাকি তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টও। বাগানের রাইট উইঙ্গে মনবীর আর তার ব্যাকআপ হিসেবে সালাউদ্দিনকে ভাবা হচ্ছে ঠিকই, কিন্তু দলবদলের বাজারে এবার আব্দুল রাব্বিকেও একটু বাজিয়ে দেখছেন তারা। ইস্টবেঙ্গল যদিও প্রথম দিকে রাব্বির ব্যাপারে আগ্রহ দেখালেও এখন সেভাবে এই ডিলটা নিয়ে কোনো চেষ্টা করছে না। তাদের এখন ফোকাস পুরোটাই আই লিগ থেকে ভালো মানের ফুটবলার নেওয়া, আর যে কাজটা করছেন থং বৈশিংটো। চার্চিলের লাল রেম রুয়াতাকে টার্গেট করছেন তিনি, কিন্তু শোনা যাচ্ছে রুয়াতার সঙ্গে কথা অনেক দূর এগোলেও এবার নাকি চার্চিল এই ডিলটায় জল ঢেলে দিতে চলেছে। তারা নাকি ছাড়তে চাইছে না লাল রেম রুয়াতাকে। টেক্সাম অভিষেক সিংকে পাঞ্জাব এফসি যতই ছাড়তে না চাক, তাকে পেতে মরিয়া ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে তার জন্য নাকি নতুন করে আবার প্রস্তাব পাঠাতে চলেছে তারা, যেখানে ট্রান্সফার ফি রিভাইভ ডিলের সঙ্গে থাকছে অভিষেকের জন্য নাকি 5 বছরের চুক্তি। আসলে পাঞ্জাব এফসির সঙ্গে ট্রান্সফার ফি নেগোসিয়েশনে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মোহনবাগান, আর সেই দেখে অভিষেকের ট্রান্সফার ফি 2 কোটি থেকে 2.5 কোটি করে দিয়েছে তারা। আসলে ভালো মানের সাইড ব্যাক যে খুবই প্রয়োজন লাল হলুদে, তাই পাঞ্জাবের এই লেফট ব্যাকের জন্য অল আউট ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু লাল হলুদ নতুন কি প্রস্তাব দিচ্ছে সেই দিকেই নজর রেখেছে মোহনবাগান সুপার জায়ান্টও, আর অভিষেকের এজেন্টও চাইছে পাঞ্জাব থেকে কলকাতায় নিয়ে আসতে তাকে। আর সেই প্রক্রিয়ায় অভিষেকের দাম যত বাড়বে ততই লাভ এজেন্সির, তাই সেই দিকটাতেই ফোকাস করছেন তারা। গত বছর আমরা আনোয়ারকে নিয়েছি বলে তার প্রতিশোধ নেওয়ার জন্য মোহনবাগান টেক্সাম অভিষেক সিং ডিলে ঢুকে দাম বাড়িয়ে দিতে চাইছে, বলছেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা। তার মতে ওদের কাছে সুবাশিস আছে, তাও কেন অভিষেককে নিতে চাইছে, এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে, বলছেন আলভিটো। আমার তো সেরকম হলে তাহলে সব প্লেয়ারের ক্ষেত্রে এটা হতো। এটা হয়তো লাস্ট ইয়ার যে আনোয়ার আলীকে আমরা সই করিয়েছিলাম মোহনবাগান থেকে, কিংবা আমরা হয়তো আপুয়ার পিছনে চলে গেছিলাম, তারপরে ওরা অফার করেছে বেশি টাকা, ওকে নিয়ে নিতে। এবার হয়তো যেহেতু আমরা অভিষেককে নিলে ওরা ভাবছে হয়তো আমরা একটু স্ট্রং হয়ে যাবে, তো চলো আমরা তাহলে ওকে নিয়ে নিই, খেলাবো কি খেলাবো না পরের কথা। কারণ ওদের তো দেখো তুমি লেফট ব্যাক সুভাশিস আছে, যে এখন অব্দি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক। রাইট সাইড আশিস রায় যে ইন্ডিয়া টিমের রাইট ব্যাক, তাহলে অভিষেক কোথায় খেলবে? কিন্তু ওরা ওই সব ভাবতে যায় না, কিংবা প্লেয়ারই আর এজেন্টই হয়তো কালকে ভাবতে যাবে না। ভাববে যে আমাকে বেশি টাকা দেবে আমি ওখানেই যাবে। কিন্তু এই যদি অভিষেকের যদি রাস্তা বন্ধ হয়ে যায়, কিংবা ওর যদি প্লেইং টাইম কম হয়ে যায়, কারণ হচ্ছে একদিকে যদি সুভাশিস খেলে, একদিকে যদি আশিস রায় খেলে, তাহলে ও খেলার চান্স পাবে কোথায়? তো এরকম করে যদি ওর লংজিভিটি যেটা আছে ওটা শর্ট টার্ম হয়ে যায়, 1-2 বছরের মধ্যে যদি ওর ওর ক্যারিয়ার যদি হয়ে যায়, তাহলে তখন কি হবে? কত প্লেয়ার এরকম হয়নি। ফর এক্সাম্পল জবি জুস্টেন ইস্ট বেঙ্গল ছেড়ে যখন মোহনবাগান চলে গেছে, কি হলো? এই প্লেয়ার কোথায় হারিয়ে গেছে? এরকম বহু প্লেয়ার আছে যারা রং ডিসিশনের জন্য ওরা হারিয়ে যায়। এখানে কিছু প্লেয়ারের দোষ আছে, কিছু কিছু জায়গায় এজেন্টের দোষ আছে। তো আমি এখন বলবো এই প্লেয়ারকেই বুঝতে হবে ওকে কোন ক্লাব শুট করবে, কোন ক্লাব। সবসময় মানি 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 কিন্তু ফ্যাক্টর না, তোকে বুঝতে হবে কোন ক্লাবে তোর প্লেইং টাইম বেশি পাবে।
এবার ও যদি মনে করে আমি সুভাশিসকে বিট করব কিংবা আশিস রায়কে বিট করব, ভেরি গুড। আলভিটো আরও বলছেন, গোয়েঙ্কার টাকা আছে তাই ফুটবলে দাপট দেখাচ্ছে, কিন্তু সেই দাপট ক্রিকেটে দেখাতে পারেন না তিনি, কারণ সেখানে আরও বড় মাথারা রয়েছে। তবে এইভাবে ফুটবলারদের দর বাড়িয়ে বাকি ক্লাবদের সমস্যায় ফেলছে সুপার জায়ান্ট, বলছেন আলভিটো ডিকুনা। তারাই দেখো, সুবিধা তো তারাই পাবে যাদের কাছে পয়সা। আজকে ধরো মোহনবাগানের কাছে কোনো পয়সার কোনো অভাবই নেই, ওরা যা পয়সা বলবে তাই পয়সা ওরা হয়তো দিতে রাজি থাকবে, তাহলে তার কি হবে? সব ক্লাবের কাছে তো এত সম্ভব না, না কিছু তো করার নেই। আজকে তাহলে গোয়েঙ্কা তাহলে ক্রিকেটে টিম করতে পারছে না কেন, কিংবা করলেও সফলতা পাচ্ছে না কেন? কারণ ক্রিকেটে তো প্রচুর প্লেয়ার্স আছে যারা ইয়ে করতে পারে। আজকে যারা জিতেছে, কিংবা মুম্বাই বলো, আরো অনেক দল আছে যারা ভালো টিম করতে পারে। ফুটবলে তো সেরকম কেউ নেই, ও হচ্ছে অনেকটাই মানে উঁচা কম্পেয়ার টু দ্য আদার ফ্র্যাঞ্চাইজি যারা যারা আছে। কিন্তু তার মানে এটা নয় কি তুমি মানে ভুলভাল টাকা দিয়ে প্লেয়ারকে নিয়ে নেবে, কিন্তু এইটা কি হবে, 1-2 বছর পর অন্য ক্লাবের ইম্প্যাক্ট হয়ে যাবে না। আর দিতে চাইলে তো দিয়ে দাও, বাট লুক হু ইজ দ্য প্লেয়ার অ্যান্ড কি হোয়াট ইজ হিজ সার্ভিস টুয়ার্ডস দ্য কান্ট্রি। শুধু ইস্ট বেঙ্গল ঝাঁপিয়েছে বলে তার মানে এটা নয় কি তুমি আরো অনেক বেশি টাকা অফার করে তুমি ওখানে দিয়ে দেবে। আর এই এদেরকেই বুঝতে হবে, এজেন্সিকে। এজেন্সি হয়তো দিয়ে দেবে প্লেয়ারদের, ওরা পরোয়া করে না। ওরা কারণটা কেন? পয়সা ম্যাটার করে, যত বেশি টাকায় ও সই করবে তত এজেন্সি দিয়ে ওরা বেশি পাবে। ভবানীপুর ক্লাবে সই করতে পারেন বিদ্যাসাগর সিং। গত মরশুমে রাই লিগে ইন্টারকাসি জার্সিতে 17টি ম্যাচ খেলে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট ছিল 27 বছর বয়সী এই স্ট্রাইকারের। একসময় ইস্টবেঙ্গল থেকে উঠে এসেছিলেন মণিপুরের এই স্ট্রাইকার। পরবর্তীকালে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে বেঙ্গালুরু এবং পাঞ্জাব এফসির হয়েও খেলেছেন এই ভারতীয় তারকা। মোহনবাগানের সচিব হিসেবে সঞ্জয় বোসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল। গোলাপের পাপড়িতে বরণ, রসগোল্লা বিতরণ, আতশবাজির রোশনাইয়ে সচিবকে দ্বিতীয়বারের জন্য বরণ করে নিল সবুজ মেরুন। তার আগে প্রাক্তন বিচারপতি অসীম রায় নতুন কমিটির তালিকা তুলে দেন সচিব সঞ্জয়ের হাতে। আবার সচিবের চেয়ারে গিয়ে বসলেন সঞ্জয় বোস। সোমবার কার্যকরী সমিতির প্রথম সভায় বাকি সব সিদ্ধান্ত নেওয়া হবে। মহিলা ফুটবল দল গড়ার ঘোষণা প্রথম দিনই করে দিলেন মোহন সচিব। কলকাতা লিগকে আরও গুরুত্ব দিতে চান সঞ্জয়রা। কলকাতা লিগ থেকে অনেক ফুটবলার উঠে আসছেন, এটাই কোম্পানিকে বুঝিয়ে যাতে আরও ভালো দল গড়া যায়, লক্ষ্য থাকবে সেদিকে, জানিয়ে দিলেন সচিব। বসে তো এই ডিসিশন নেওয়া আমার পক্ষে সম্ভব না, তো এটা কোম্পানির সাথে কথা বলতে হবে। তো ওইভাবে চলে, সেইভাবে আলোচনা করতে হবে। তবে আমার মনে হয় কলকাতা লিগকে আমাদের যেটা ইয়াং, আমরা যেখান থেকে প্লেয়ার উঠছে, আমাদের আগেরবার কলকাতা লিগের টিম থেকে প্লেয়ার উঠেছে, তো সেটা আমার মনে হয় সেটাই চালিয়ে যাওয়া উচিত। রিজার্ভ টিমকে থেকে দেখো, আইএসএলে তো প্লেয়ার উঠেছে ওখান থেকে, তো আজকে ওটাই চালিয়ে যাওয়া উচিত। দেখুন, আমাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমরা মাঝে মাঝে বলি আমরা বাঙালি বাচ্চা ছেলেদের কেন প্রমোট করছি, সেইটা প্রমোট করতে গেলে অনেক সময় এই লেভেল অফ ফুটবলে কোথাও আমাদের পারফরমেন্সে একটু ঘাটতি হতে পারে। যেমন আমরা আগেরবার ধরুন ইস্ট বেঙ্গলের কাছে কলকাতা লিগের ওই ম্যাচটা হেরেছি, কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন ওখান থেকে আমরা বেশ কিছু প্লেয়ার পেয়েছি, টিমটা ভালো। তো আমাদের দুই দিককেই ভাবতে হবে। আমরা একদিকে ওইটা বলবো তারপরে আমাদের সব করতে হবে, তো করা যাবে না। তো কলকাতা লিগটাকে আমার মনে হয় যে আমরা যদি এইখানে খেলা হয় আমাদের মাঠে, এবং সেটাকে একটু ইয়াংস্টারকে দিয়ে যদি প্রিপারেটরি যেমন আমরা ইউজ করছি, যেমন করলে আমার মনে হয় সেটাই ভালো। একদিকে সঞ্জয়, উল্টো দিকে দেবাশিস। এরকম পরিস্থিতিতে নির্বাচনে জড়িয়েছিলেন টুটু বোস। টুম্পাই দেবাশিস মিলে গিয়েছেন, স্বভাবতই খুশি টুটুবাবু। কিন্তু ক্লাবে তার অবস্থান কি হবে, কি ভাবছে নতুন কমিটি, জবাবটা দিলেন সচিব সঞ্জয় বোস। আজকে বহু লোক আছে যারা মোহনবাগানের সাথে যুক্ত আছে বিনা কর্মে, তো আমার সেটাই বলছি, টুকুবাবু যে কী করবেন এটা টুকুবাবুর উপরেই ছেড়ে দেওয়া। এবং উনি আমাদের দেবাশিসদার সাথেও টুকুবাবুর হয়তো সে আমার সাথে একটা ছোটো একটা ইলেকশন হচ্ছে, সেখানে কোনো বিভেদ হতে পারে, কিন্তু আমরা বলে বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশনটা হয়ে যাক, তারপরে দুপক্ষই এক হবে।
তো সেটা আগেই হয়েছে নয়তো খুব। তো আমার মনে হয় না যে মানে দেবাশিস দারও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে বা সামনে কথা বলতে কোনো অসুবিধা। চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে কিভাবে ক্লাবে আরো বেশি করে জড়ানো যায় তার একটা ভাবনা চিন্তা আছে। তাকে কি কোনো বড় পদ দিয়ে ক্লাবের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করা হবে? কি ভাবছে নতুন কমিটি, কি ভাবছেন সচিব? আমি কাল বেঁচে থাকবো কিনা তারপরে আমি কি করবো, এ তো প্রচুর বড় উত্তর না। সঞ্জীব গোয়েঙ্কা তো এমনি আছেন আমাদের ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাজ অ্যান ইনভেস্টার, এরা ফুটবল টিমটা ওনারা চালাচ্ছে। তো সেখানে আবার নতুন করে কিছু হবে কিনা এটা তো ক্লাবই আবার মেদিনী। বিধাননগর গোল্ড কাপের ফাইনাল ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। শনিবার হয়ে গেল টুর্নামেন্টের ফাইনাল। শ্রীভূমি ফুটবল ক্লাব ও দক্ষিণ দমদম পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের মধ্যে হলো চূড়ান্ত পর্বের খেলা। ফাইনালে উপস্থিত ছিলেন আলভিটো ডিকুনা, রহিম নবী, চন্দ্রিমা ভট্টাচার্য সহ প্রাক্তন ফুটবলার ও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। দুর্দান্ত টুর্নামেন্টের পরিসমাপ্তি হলো দারুণভাবে। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা 17 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুনোর প্রতি নজর ছিল ইউরোপের অনেক বড় বড় ক্লাবের। এবছরের ফেব্রুয়ারিতে রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে রেকর্ড করে সংবাদ শিরোনামে চলে আসেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি গত 6 জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকও হয় ফ্রাঙ্কোর। শেষ পর্যন্ত এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘ 6 বছরের চুক্তি করল রিয়াল মাদ্রিদ। 2031 সাল পর্যন্ত রিয়ালই ঠিকানা ফ্রাঙ্কোর। ইউরোপিয়ান ফুটবলের দলবদলে ফ্লোরিয়ান উইটসের নাম বেশ কিছুদিন ধরেই সামনে আসছিল। প্রথমে গুঞ্জন শোনা যাচ্ছিল লেভারকুসেন ছেড়ে তিনি নাকি রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। বিশেষত জাভি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর সেই সম্ভাবনা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনাকে মিথ্যে প্রমাণ করে জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার নাকি যোগ দিচ্ছেন লিভারপুলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, 11,70,00,000 বিনিময়ে তাকে দলে নিচ্ছে লিভারপুল। বোকা জুনিয়র্সের ডিফেন্ডার আয়ারটন কস্তাকে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হলো। ডিফেন্ডারটি আগে আর্জেন্টিনায় একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিলেন। সেই কারণেই প্রথমে মার্কিন ইমিগ্রেশন অফিসাররা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেয়নি। পরে অবশ্য ছাড়পত্র মিলেছে। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর। ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো প্রোটিয়া। আইদেন মার্করামের অপরাজিত 100 রানে ভর করে 242 রানের লক্ষ্যে পৌঁছে গেলেন বাবুমারা। 27 বছর পর কোনো আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। 1998 পর অনেকবারই নানা আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল, ফাইনাল থেকে ফিরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত লর্ডসে কামিংদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হলো প্রোটিয়া ব্রিগেড। স্যার ডন ব্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন আইদেন মার্করাম। লর্ডসে 282 রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে 100 রান করলেন। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে 100 রান করলেন। রান তাড়া করতে নেমে ভিজিটিং টিমের ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে লর্ডসে 100 রান করার নিরিখে মার্করাম ছুঁয়ে ফেললেন গর্ডন গ্রিনিথ, রয় ফেডরিক, মাইকেল ক্লার্ক, অজিত আগারকার ও স্যার ডন ব্যাডম্যানকে। শুক্রবার টেম্বা বাবুমার ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভেঙে গিয়েছে স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যামিয়েল ভেত্তরি জানিয়ে দিলেন দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত স্টিভ স্মিথ। বাবুমার ক্যাচ স্মিথের ফেলে দেওয়ার সময় তিনি 2 রানে ব্যাট করছিলেন। সেই বাবুমা অপরাজিত 65 এবং মাকরামের অপরাজিত 102 রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। 2031 পর্যন্ত সবকটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডেই হবে। অর্থাৎ প্রথম 3টি ফাইনাল আয়োজন করার পর পরের 3টি ফাইনালও ইংল্যান্ডেই হতে চলেছে। জুলাই অ্যানুয়াল কনফারেন্সে আইসিসি এই প্রস্তাবে অনুমোদন দিতে চলেছে বলেই খবর। যদিও WTC ফাইনাল আয়োজন করার জন্য ভারত আগ্রহ প্রকাশ করলেও নিরপেক্ষ দুদেশের খেলাতেও দর্শক টানার ব্যাপারে এগিয়ে আছে ইংল্যান্ড। সে কারণেই পরের 3টি ফাইনালও হতে চলেছে ইংল্যান্ডেই। 2021-এর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকেও টপকে গেল এবারের IPL ফাইনাল। টেলিভিশন দর্শক সংখ্যার নিরিখে এই রেকর্ড ভাঙল এবারের ফাইনাল। টেলিভিশনে 2021-এর ফাইনাল দেখেছিলেন 166 মিলিয়ন দর্শক, কিন্তু এবারের IPL ফাইনালে RCB ও পাঞ্জাব কিংসের ম্যাচ টেলিভিশনে দেখেছেন 169 মিলিয়ন দর্শক। এবার থেকে বানি হপ ক্যাচে নিয়মের বদল আসছে। বাউন্ডারি লাইনের ধারে বাইরে থেকে লাফিয়ে ভিতরে এসে ক্যাচ ধরার দৃশ্য এখন প্রায়শই দেখা যায়, কিন্তু এবার থেকে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে একাধিকবার লাফিয়ে বলকে স্পর্শ করা যাবে না। একবারই বাইরে থেকে লাফিয়ে এসে ক্যাচ ধরা যাবে।
আমেরিকায় মেজর লিগ ক্রিকেটে নজর কাড়লেন 22 বছর বয়সী সঞ্জয় কৃষ্ণমূর্তি। ভারতীয় বংশোদ্ভূত সঞ্জয় কৃষ্ণমূর্তি আমেরিকার বাসিন্দা। জন্ম আমেরিকায় হলেও বড় হয়ে ওঠে অবশ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে। 2011 সালে আমেরিকার অ্যারিজোনা থেকে কর্ণাটকে তার পরিবার পাকাপাকিভাবে চলে আসে। জোনাল ক্রিকেট খেলেন সঞ্জয় এবং অনূর্ধ্ব 16 স্তরে কর্ণাটককে প্রতিনিধিত্ব করেন। তবে আমেরিকায় জন্মানোর সুবাদে সঞ্জয়ের কাছে রয়েছে আমেরিকান নাগরিকত্ব, তাই শেষ পর্যন্ত মেজর লিগ ক্রিকেটেই খেলা শুরু করেন তিনি। সম্প্রতি এমএলসিতে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন এবং ওয়াশিংটন ফ্রিডমের মধ্যে ম্যাচে নজর কাড়েন সঞ্জয়। ব্যাট হাতে তিনি করেন মাত্র 20 বলে 36 রান। এবারের রঞ্জি ট্রফি শুরু হবে সম্ভবত 15ই অক্টোবর থেকে। দলীপ ট্রফি দিয়েই শুরু হবে ঘরোয়া মরশুম। আঞ্চলিক ফরম্যাটে হবে দলীপ ট্রফি। গতবারের মতো এবারেও রঞ্জি ট্রফি হবে 2টি পর্বে। প্রথম 5টি ম্যাচ খেলতে হবে প্রথম পর্বে। 2টি করে ম্যাচ ও নকআউট পর্ব হবে জানুয়ারির শেষে। মাঝের পর্বে হবে মুস্তাক আলী ও বিজয় হাজারে ট্রফি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। শনিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন প্রণতি নায়ক। স্কোর করেছেন 13.466। এটি তার 3য় আন্তর্দেশীয় পদক। দীপা কর্মকারের 2টো আন্তর্দেশীয় পদকের কীর্তি ভাঙলেন তিনি। দক্ষিণ কোরিয়া থেকে ফোনে কথা বলার সময় তার বর্তমান কোচ অশোক কুমার মিশ্র জানাচ্ছেন, যদিও প্রণতির পারফরমেন্সে তিনি সন্তুষ্ট, তাও তার আশা ছিল প্রণতি রূপও পাবেন। কোচ একই সঙ্গে জানিয়ে দিলেন এরপর তার লক্ষ্য আগামী বছরের কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে প্রণতির পদক। ভল্টে প্রণতির ল্যান্ডিংয়ে আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। প্রথম ভল্টে প্রণতি শুরু করেছে সুকাহারা 720 ডিগ্রি দিয়ে। ওপর থেকে ল্যান্ডিং করার সময় ও 540 ডিগ্রিতে টুইস্ট করে সোজা ল্যান্ডিং করছে। আমি ওর ল্যান্ডিংয়ে একটু ইনোভেশন আনতে চাইছি, যাতে সামগ্রিকভাবে ওর ভলটা দেখতে আরও ভালো লাগে এবং স্কোরও বাড়ে। ওর বয়স 30 হতে পারে, কিন্তু এখনও ওর মধ্যে যা খিদে, তাতে আমার আশা ও এটা পারবে, বললেন প্রণতি নায়কের কোচ অশোক মিশ্র। অর্জুন এরাইগেসির খেলায় মুগ্ধ বিশ্বনাথন আনন্দ। বৃহস্পতিবার লন্ডনে বিশ্ব র্যাপিড এবং ব্লিজ দাবা দলগত চ্যাম্পিয়নশিপে অর্জুনকে হারান আনন্দ, কিন্তু 31 চার লেগে যায় আনন্দের ম্যাচ জিততে। জয়ের পর সাংবাদিকদের আনন্দ বলেছেন, অর্জুন অসাধারণ খেলেছে, তাই এই জয়ে আমি খুশি। নোভাক জোকোভিচের মুখে হঠাৎই আক্ষেপের সুর। তিনি মনে করেন তিনি কখনো রজার ফেডারার এবং রাফায়েল নাদালের ভালোবাসা পাননি। চিরকাল অবাঞ্ছিত সন্তান হয়েই থেকে গিয়েছেন। খুব সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফেডারার বা নাদালের মতো ভালোবাসা কখনো পাইনি। হয়তো ওদের দ্বৈরথের গল্পটা আমার ভেঙে দেওয়ার কথা ছিল না। আমি তৃতীয় ব্যক্তি ছিলাম যে সাহসী হয়ে বলেছিল আমি বিশ্বের 1 নম্বর হতে চাই। সবাই সেটা খোলা মনে মেনে নেয়নি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় আমাদের আরও গভীরতা, তীব্রতা বাড়াতে হবে। দল হিসেবে ব্যাটিংয়ের সময়, বোলিংয়ের সময় আরও ফোকাস থাকতে হবে। আমি যা করতে পেরেছি তার জন্য ভাগ্যবান, যে স্বীকৃতি পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। নাইটহুড পাওয়ার খবরটা শোনার পর কিছুক্ষণ বিহ্বল ছিলাম। আমি দারুণ গর্বিত। পরিবারের সঙ্গে আবেগটা ভাগ করে নিচ্ছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।